আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? তো আমি আজকে রান্না করব চাল বিরিয়ানি। তাই এখানে রেগুলার আমরা যে চাল দিয়ে ভাত খাই, মিনিকেট চাল, তাই নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগির প্রায় 800 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। আমি এভাবে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আরেকটা বাটির মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। নেক্সট প্রসেসে চলে আসলাম। তো চালগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিব। এখানে কড়াইটাকে আমি একটু সুন্দরভাবে গরম করে নেব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কিভাবে ধোয়া উঠতেছে। এখন আমি এটার মধ্যে চালগুলো একসাথে দিয়ে ভাজবো না, আমি 2-3 বারে ভাজবো। যেহেতু আমি গ্যাসের চুলায় করতেছি, সেক্ষেত্রে আমি এটা 3 বারে দিয়ে ভেজে নেব। চালের পরিমাণটা হলো হাফ কেজি। এভাবে নাড়াচাড়া করে আমি সুন্দর করে চালটাকে ভেজে নেব। এই চালটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। চালটা পুড়তে দেওয়া যাবে না। এই দেখুন, এই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, চালটা কত সুন্দর ভাজা হয়ে আসছে। আরেকটু ভাজা হবে। চালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি ওই যে একটা পাত্রের মধ্যে পানি রেখেছি, পানির মধ্যে চালটা আমি ঢেলে দেব। দেখুন আমি পানির মধ্যে ঢেলে নিয়েছি। এভাবে আমি সবগুলো চাল ভেজে পানিতে দিই। এখন কড়াইটা আবারও গরম হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চালকে ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো চাল দেখুন ভেজে পানিতে ভেজানো হয়ে গেছে। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি কিছুটা তেল। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এখন এখানে আমি চাল ভাজাগুলো সুন্দর করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব 2 চা চামচ আদা রসুনের বাটা। এবার আস্তে আস্তে আমি তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য কিছুটা পানি। এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আস্তে আস্তে দিয়ে দেবো মাংসগুলো। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে আমি মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো কিছুটা লিকুইড দুধ, প্রায় 1 কাপ পরিমাণ। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আগুনের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন
চালটাকে সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে অপর চুলায় আমি একটা ডিশ বসিয়ে দিয়েছি। ডিশটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে আস্তে আস্তে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দেব, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এলাচি, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এবার আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ একটু কষিয়ে নেব, সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব এই যে ভেজে রাখা চালগুলো। এবার আমি নাড়াচাড়া করে সুন্দর করে মশলার সাথে চালটাকে মিশিয়ে নেব। অপর চুলার আমি ঢাকনাটাকে তুলে দেখে নিচ্ছি মাংসটার কী অবস্থা। দেখুন মাংসটা থেকে কিছুটা পানিও ছেড়েছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন চালটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পানিটা। এখানে আমি 1/2 কেজি চালে 1/2 কেজি পানি নিয়ে নিয়েছি। যেহেতু চালটা আগে থেকে ভেজে রেখেছি, অর্ধেকটা হয়ে গেছে, তাই পানি বেশির প্রয়োজন হবে না। চাল যতটুকু ঠিক ততটুকু পানি দিলেই হবে। আস্তে আস্তে আমি পানিটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এদিকে আমি মাংসটাকে আবার একটু নাড়াচাড়া করে দেব। মাংসটা প্রায় হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দেব। ঢাকনাটাকে আমি তুলে দেখছি, পানিটা প্রায় শুকিয়ে আসছে। একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে মাংসটাকে চালের সাথে মিক্স করে দেব। এবার আমি চাল আর মাংসটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে ঢেকে আগুনের আঁচটাকে কমিয়ে একটু একদম লো আঁচে রেখে তারপরে আমি এটাকে দমে রেখে দেব। বন্ধুরা, ঢাকনাটাকে তুলে এখন দেখছি, তৈরি হয়ে গেল আমাদের চাল বিরিয়ানি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।